রোজকার রান্নার থেকে আজকের রেসিপি রঙিন পনির, হোলি স্পেশাল। আজ রান্না করব রঙিন পনির। তো রঙিন পনির বানাতে লাগবে আমাদের দুধ, এটাকে ছানা করে নিব, আমি পনির করে নেব। লাগবে দুধ, লাগবে কাঁচা লঙ্কা, বাটার, গোটা এলাচ, কাজু, পোস্ত, বিট, লাগবে ভিনেগার আর লাগবে কসুরি মেথি। তো এই দিয়ে আজ আমি বানাবো রঙিন পনির। হোলি আসছে, তাই সব কিছু রঙিন রঙিন ভালো লাগবে। এখন আমি বিটটাকে গ্রেট করে নিয়েছি, এরকম করে কুড়িয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিয়ে বিটটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তার রসটা নিয়ে নিব। শুধু বিটে এই জায়গায় সেটাকে পুরানো বিটটাকে ফেলে দিয়ে এই রসটা, এই ভিনেগারে ভিজানো এই ভিনেগারটা, এটা আমি দুধেতে দিয়ে আমি ছানা বানিয়ে নিব। আমি দেখাই দুধেতে দিয়ে। এখন আমি এই যে দুধটা জাল হয়ে গেছে, এখন আমি যে বিটটা যে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। সেই বিটে ভিজানো ভিনেগারটা দিয়ে দুধটা ছানা কেটে নিলাম। এই যে দুধটা সঙ্গে সঙ্গে ছানা হয়ে গেল। দুধটা ছানা হয়ে গেল। এখন আমি দুধটাকে একটা কাপড়ে ভালো করে ছেঁকে এখন পনির বানিয়ে নেব। তারপর পনিরটা করে আমি দেখাচ্ছি। এখন আমি দুধটাকে যে ছানা করেছিলাম সেই দুধটাকে আমি এরকম একটা কাপড়ের মধ্যে এরকম চেপে এই বেলুন সেটা চাকরিটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো সম্পূর্ণ দুধটা বেরিয়ে গেছে জলটা। তো এইভাবে আমার এই যে ছানাটা তৈরি হয়ে গেল, পনিরটা তৈরি হয়ে গেল। এখন আমি এই পনিরটাকে এইভাবে কেটে নেব। এইভাবে পিস পিস করে পুরো পনিরটাকে সুন্দর করে কেটে নেব। তারপরে আমি রান্না শুরু করব। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। কারণ ডাইরেক্ট বাটার দিলে বাটারটা অনেক সময় পুড়ে যায় গরম কড়াইতে, তাই আগে একটু সাদা তেল দিলাম। দিয়ে তাতে দিয়ে দিব বেশ খানিকটা বাটার। তাতে দিয়ে দিব একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার আমি তাতে দিয়ে দিব এই যে কাজু, এলাচ আর পোস্ত বাটাটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব স্বাদ মতন চিনি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে, তারপর আমি রাখি। মশলাটা কষানো হয়ে গেছে, যে কড়াই থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে। তো এখন আমি তাতে দিয়ে দিব কসুরি মেথি দিয়ে, জলের মধ্যে কসুরি মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দিব। এই তরকারিতে জিরা বা হলুদ এসব দেই না, তো এইভাবেই হয়। তো এটা হোক, তারপরে আমি রাখি। ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলি, ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব পনিরগুলি। পনিরটা দিয়ে তারপর দিয়ে দিব আরেক চামচ বাটার। দিয়ে এটাকে আর 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে দেব। এই হয়ে গেল আমাদের রঙিন পনির। তো এই পোস্ত তরকারিতে যেরকম আমরা জিরা বা অন্য ধরনের মশলা দিই না, ঠিক এটাও এরকম, সেই কাজু আর পোস্ত দিয়েই এটা হয়। তো এই আমাদের হয়ে গেল রঙিন পনির। এখন আমি গ্যাসটা অফ করে দিব।